এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ 2026 বাছাই পর্বের এই গ্রুপের লড়াই এবার বসেছে চীনে, যেখানে বাংলাদেশ সহ অংশ নিচ্ছে চীন, বাহরাইন, ব্রুনাই, তিমুর লেস্তে এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব 17 দল। 22 থেকে 30 নভেম্বর 2025 পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এদিকে 27 নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল চীনের স্থানীয় সময় দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত অনুশীলন করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেসব খেলোয়াড় আগের দিন 45 মিনিট পর্যন্ত ম্যাচে খেলেছেন তাদেরকে পৃথক গ্রুপে রিকভারি সেশন করানো হয়। অন্যদিকে বাকি খেলোয়াড়রা পূর্ণ অনুশীলনে অংশ নেয়। দলের সব খেলোয়াড় বর্তমানে সুস্থ রয়েছে এবং কারো কোনো চোট আঘাত নেই। আগামীকাল 28 নভেম্বর শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল দল তাদের চতুর্থ ম্যাচে শক্তিশালী বাহরাইন অনূর্ধ্ব 17 দলের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল সবুজের তরুণ ফুটবলাররা। এখন পর্যন্ত এই গ্রুপে বাংলাদেশ ও স্বাগতিক চীন যৌথভাবে 3টি ম্যাচে জয় নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মানিক, আমার পজিশন ফরওয়ার্ড। আমি 3টা ম্যাচে 4টা গোল করেছি এবং 3টা অ্যাসিস্ট। আমাদের সামনে কালকে আমাদের বাহরাইনের সাথে ম্যাচ, সেই ম্যাচটা যেন আমার পারফরমেন্স আমি ধরে রাখতে পারি এবং আমার সহপাঠীদের থেকে যেন আমি আরও গোল করাতে পারি এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা কালকে ম্যাচটা যেন জিতে আসতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আলিফ রহমান ইমতিয়াজ, গোলকিপার। আমরা গত 3টা ম্যাচ ভালোভাবে জয়লাভ করেছি। সামনে আগামীকাল আমাদের প্রতিপক্ষ বাহরাইন কঠিন প্রতিপক্ষ। কালকের ম্যাচটা অনেক চ্যালেঞ্জিং হবে আমার জন্য, সকলের জন্যই। ইনশাল্লাহ কালকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জয়লাভ করবো, ইনশাল্লাহ ভালো কিছু করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।